সুপ্রিম কোর্টে আজকের কর্মরত শিক্ষকদের টেট মামলার শুনানি ছিল। সেই শুনানিতে কি হলো, সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ, শিক্ষকরা কি সুরাহা পেলেন, তাদের কি আর টেট দিতে হবে না? চলুন বন্ধুরা, আজকের আপডেট দেখে নেওয়া যাক। শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক করার মামলা নিয়ে সুপ্রিম কোর্টে এক অতি গুরুত্বপূর্ণ শুনানি আজকে হলো। ত্রিপুরার শিক্ষকদের টেট মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং পরবর্তী পদক্ষেপগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আগে আমরা জেনে নেব এই মামলার প্রেক্ষাপট কী। এই মামলাটি মূলত ত্রিপুরার শিক্ষকদের টেট বাধ্যতামূলক করার বিষয় নিয়ে। মামলাটি স্টেট অফ ত্রিপুরা বনাম সজল দেব নামে পরিচিত। আজ 13ই অক্টোবর 2025 তারিখে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে এই মামলার শুনানি হয়। এই শুনানির মূল বিষয়গুলো কী ছিল? টেটের আবশ্যকতা, অর্থাৎ মামলায় প্রধান বিষয় হলো শিক্ষকদের জন্য টেট পাস করা বাধ্যতামূলক কিনা। ত্রিপুরা সরকার 2021 সালের একটি নোটিফিকেশনের মাধ্যমে জানায় যে সমস্ত শিক্ষকদের টেট পাস করতে হবে। দ্বিতীয়ত, রিভিউ পিটিশনের গুরুত্ব। বিচারপতিরা জানিয়েছেন যে এই মামলা চূড়ান্ত রায় নির্ভর করবে বিভিন্ন রাজ্য থেকে দাখিল করা রিভিউ পিটিশনগুলির উপর। রিভিউ পিটিশনের ফাইন্ডিংস আসার পরেই এই মামলার শুনানি হবে। 2 বছরের সময়সীমা। 1 সেপ্টেম্বর 2025 তারিখের একটি জাজমেন্ট অনুযায়ী সমস্ত শিক্ষকদের 31 আগস্ট 2027 মধ্যে টেট পাস করতে হবে। পরবর্তী শুনানি। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 19 নভেম্বর 2025 তারিখে। এফিডেভিট জমা। সমস্ত পক্ষকে আগামী 2 সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য এফিডেভিট আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষকদের জন্য কি আশা রয়েছে? যেহেতু বিচারপতিরা রিভিউ পিটিশনকে গুরুত্ব দিচ্ছেন, তাই মনে করা হচ্ছে যে শিক্ষকরা হয়তো ছাড় পেতে পারেন। এই মামলাটি রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রায়ের উপর নির্ভর করছে বহু শিক্ষকের ভবিষ্যৎ। আগামীতে কী রায় আসে সেদিকে নজর থাকবে। ধন্যবাদ।